আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ডুব দেব এক মহা রহস্যে। আমাদের চারপাশের বিশাল সৌরজগৎ, যেখানে সূর্য, চাঁদ আর অসংখ্য তারা আল্লাহর মহাশক্তির নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত থামুন, আকাশের দিকে তাকান। কত তারকা, কত আলো, আর তার মাঝেই আমরা ক্ষুদ্র এক পৃথিবী। ভাবুন তো, এত কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ তাআলা বলেন, সূর্য নির্দিষ্ট পথে চলতে থাকে, আর চাঁদকেও আমরা পরিমাপ করেছি ধাপে ধাপে। সূরা ইয়াসিন 38-39। প্রিয় শ্রোতা, সূর্য যদি সামান্য কাছে চলে আসতো, পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। আর যদি সামান্য দূরে সরে যেত, সবকিছু বরফে ঢেকে যেত। তাহলে বলুন, কে এই নিখুঁত হিসাব করেছেন? শুধুমাত্র আল্লাহ, মহান সৃষ্টিকর্তা। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন, রাত ও দিন, সূর্য ও চাঁদ তাঁরই নিদর্শন। তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়, বরং সিজদা করো আল্লাহকে, যিনি সব সৃষ্টি করেছেন। সূরা ফুসসিলাত 37। বন্ধুরা, যখন রাতের আকাশে চাঁদ দেখি, অথবা হাজারো তারা জ্বলজ্বল করে, আমাদের হৃদয় কেঁপে ওঠে। আমরা বুঝি আল্লাহ কত মহান, আর আমরা কত ছোট। ভাই ও বোনেরা, এই মহাবিশ্ব আমাদের প্রতিদিন শিক্ষা দেয়। দিন আসে, রাত আসে, ঋতু পাল্টায়, সবই এক মহান রবের নির্দেশে। তাহলে কি আমাদের উচিত নয় প্রতিটি সূর্যোদয় দেখে বলি আলহামদুলিল্লাহ, প্রতিটি রাতের আকাশে তাকিয়ে বলি সুবহানাল্লাহ, আর আমাদের হৃদয় দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ? হে আল্লাহ, তুমি যেমন এই মহাবিশ্বকে সুন্দরভাবে সৃষ্টি করেছ, তেমনি আমাদের জীবনকেও করো শান্তির আলোয় পূর্ণ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।